हाई फ्रेंड्स फैमटेड किचेन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब मुचमुचे पमफ्रेट फ्राइड रेसिपि। बर्षार दिने बिकेल बेला चायेर साथे एरकम पमफ्रेट माछेर फ्राई किन्तु जस्ट फाटाफाटी लागे। आजकेर এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক খুবই কম উপকরণ দিয়ে কিভাবে এই মুচমুচে পমফ্রেট ফ্রাই বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আমি এখানে 3টে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, একদম 1 পিঞ্চ মতো হিং, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লেবুর রস। এই সমস্ত উপকরণগুলো দিয়ে মাছটাকে বেশ ভালো করে দু সাইডে মেখে নেব। যেহেতু মাছটা খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের, তো সেই কারণে আমি মাছের পিঠ চিড়ে দিইনি। যদি মাছটা বড় সাইজের হয় সেক্ষেত্রে আপনারা পিঠটা চিড়ে দিতে পারেন, যাতে করে মশলাটা বেশ ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। আমি মশলা মাখিয়ে মাছটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। হাতে সময় না থাকলে 15 মিনিট বা 5 মিনিট মশলাটাকে মাখিয়ে রেখে দিতে পারেন। মাছে মশলা মাখানো হয়ে গেছে, এবার আমি শুকনো উপকরণটা রেডি করে নেব। তার জন্য একটা পাত্রের উপর আমি একটা ছেঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন। এই সমস্ত উপকরণগুলোকে চালনিতে চেলে আমি মিশিয়ে নেব। এতে করে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশে যাবে, আর বেসনের যে একটু দলা দলা পাকিয়ে যায় সেটা কিন্তু একদমই থাকবে না। মিশ্রণটা খুব সুন্দর স্মুথ তৈরি হয়ে যাবে। তো দেখুন খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এটাকে আমি সাইড করে রেখে দেব। ফিরে আসছি আধ ঘন্টা পর। ফিরে আসলাম আধ ঘন্টা পর। এবার ম্যারিনেট করে রাখা মাছটাকে এই শুকনো উপকরণটা দিয়ে বেশ ভালো করে কোট করে নেব। আমি কিন্তু এখানে জল একদমই ব্যবহার করিনি। শুকনো উপকরণ দিয়ে কোট করে নিলে মাছটা বেশ ভাজার পর মুচমুচে অনেকক্ষণ মুচমুচে থাকবে এবং খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। বেশ ভালো করে চেপে চেপে মাছটাকে কোট করে নিতে হবে। এইভাবে কোট করে নিয়ে আমি মাছটাকে সাইড করে রেখে দেব। বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে কোট করে নেব। আরেকটা মাছও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে কোট করে নিয়ে আমি মাছগুলোকে 5 মিনিট মতো একটু রেস্টে রেখে দেব, যাতে যে মশলা দিয়ে মাছটাকে ম্যারিনেট করেছিলাম তার সাথে এই শুকনো উপকরণটা ভালোভাবে লেগে যায়। তাতে করে ভাজার সময় একটু এই গুঁড়োগুলো ছাড়িয়ে যাবে না মাছের গায়ের থেকে। সেই কারণে 5 মিনিট একটু রেস্টে রেখে দিতে হবে। তারপর আমি তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল আগের থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে সময় ধরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে দিলে ওপরের অংশটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু সেইভাবে ভাজা হয়ে পারবে না। তো সেই কারণে মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় ধরে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেব। আপনারা যদি একটু লাল লাল করতে চান তো সেক্ষেত্রে এখানে একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন। এবার আমি বাকি মাছটাও ভেজে নেব। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আজকের এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।